পানশালার আড়ালে নারী পাচার, ইডি হানায় উদ্ধার 1 কোটি 1 লক্ষ টাকা, বাজেয়াপ্ত দুটি বিলাসবহুল গাড়ি, নথিপত্র, ডিজিটাল তথ্য প্রমাণ, একটি ল্যান্ড রোভার ও একটি জাগুয়ার গাড়ি বাজেয়াপ্ত, বিবৃতি ইডি। গতকাল একযোগে 7 জায়গায় অভিযান চালায় ইডি। সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিং সহ 3 জন ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। বাড়ি ছাড়াও অফিস, পানশালা সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়। ব্যবসায়ী ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারের নাগের বাজারের ফ্ল্যাটেও অভিযান চলে। দলে বেশ কিছুদিন ধরেই বিদ্রোহী ছিলেন হুমায়ুন কবির। অবশেষে শনিবার তৃণমূল ছেড়ে নতুন দল গঠনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। পাশাপাশি হুঙ্কার ছাড়লেন নতুন দল গঠনের পর কে কে তোলাবাজি করছে সব তথ্য সামনে আনবেন। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূল। আগামী দল গঠন করি, তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করব। কে কোথায় তোলাবাজি করছে, কে কাকে টাকা দিয়ে নেতা সাজছে, এদের আগে প্রতিরোধ করব। তৃণমূল ছেড়ে নতুন দল গঠনের ঘোষণার পাশাপাশি ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার হুঁশিয়ারি দিলেন কে কোথায় তোলাবাজি করছে সব খোলসা করে দেবেন। যদিও দলের বিধায়কের বিস্ফোরক মন্তব্য নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূল, তবে দল তাকে নিয়ে চুপ থাকলেও থামেননি ভরতপুরের তৃণমূল বিধায়ক। দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে শোকজ হওয়া থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বকে হুঙ্কার। সম্প্রতি কয়েকদিন ধরেই দলেরই একাংশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। প্রশ্ন উঠছিল, এই অবস্থায় কি করবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক? তৃণমূল ছেড়ে অন্য কোনো দলে যোগ দেবেন, না তৈরি করবেন নতুন দল? এই আবহে বিধানসভা ভোটের কয়েক মাস আগে শনিবার নতুন দল তৈরির দিনক্ষণ ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেবো ডায়াসে। আমি চেয়ারম্যান, এটা আগাম ঘোষণা করে দিলাম আপনাকে। 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক আপনাকে গুনে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি ঘোষণা করবো। সম্প্রতি 26-এর বিধানসভা ভোটে বিজেপিকে 50-এ নামিয়ে আনার চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে 50-এ নামাবো, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। এদিন নাম না করে সেই প্রসঙ্গ তোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূলের বিরুদ্ধে ছুড়ে দেন চ্যালেঞ্জ। যাদের রিপোর্টের উপরে নির্ভর করে তারা অনেক গর্ব করে বিজেপিকে বলছে 50-এর নিচে নামিয়ে দেবো, নিজেরা 250 ক্রস করব। সেই সংখ্যা কোথায় নেমে আসবে যাদের দল তারা বুঝবে। আর আমি যে দল করব, কার সঙ্গে নিয়ে করব, আমার দলের রেজাল্ট কি হবে, আমি সেটা মানুষ বলবে। আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি তৃণমূল, কিন্তু মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের পাশাপাশি তার ক্ষোভ যে রাজ্য নেতৃত্বের উপরেও রয়েছে তা এদিন পরিষ্কার করে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। রাজ্য নেতৃত্বের প্রশ্রয়তে তো এরা এত বড় কথা বলছে, তা না হলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং ডাকে, সেই মিটিং এর গল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায়। তারপরে সেই মিটিং এর অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাস স্ট্যান্ডে বলবে, আমাকে জাত তুলে কথা বলবে। অতীতে একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তাকে শোকজ করা হয়েছে, তার জবাবও দিয়েছেন। এই অবস্থায় তার নতুন দল গঠনের ঘোষণা নিয়ে তড়িঘড়ি কোনো মন্তব্য করতে নারাজ কংগ্রেস। কার্যত একই অবস্থান নিয়েছে বিজেপি। উনি অনেক সময় অনেক কমেন্টস করেছেন, আমি জানি না সেটা ইমপ্লিমেন্ট কতটা বাস্তবায়িত হবে। ওনার পেছনে কে ইনভেস্ট করার জন্য এসে দাঁড়িয়েছে, কার ভোট কাটার জন্য ওনাকে সামনে আনা হচ্ছে, না সত্যিকারের উনি আদর্শ নীতির জন্য লড়াই করছেন, আগামী দিনে তা মানুষ দেখতে পাবে। দল কি করবি সেটা ঠিক কর আগে বাবা। দলের নাম কি হবে, দলে কারা কারা থাকবে কেউ জানে না, শুধু চেয়ারম্যান ঠিক হয়ে গেছে আর বাকি চেয়ার খালি আছে। পাগলের প্রলাপ। আগামী 22শে ডিসেম্বর হুমায়ুন কবিরের মঞ্চে কে কে থাকেন সেটাই দেখার।